আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সম্মুখে খ্রিস্টান ধর্মের মারাত্মক ভুল এবং বিনোদন। যে বাইবেলের ঈশ্বর কতটা নিষ্ঠুর হতে পারে সত্যি আপনারা ভেবেও পারবে না যে বাইবেলের ঈশ্বর এতটা নিষ্ঠুর। সত্যি অবাক কাণ্ড। একটা ঈশ্বর বলে কথা, কিন্তু আমরা ঈশ্বর বলে কাকে মানব? যে দয়ালু, যার কাছে আমরা কোনো কিছু সাহায্য প্রার্থনা করব, তিনি সেই সাহায্য প্রার্থনাগুলো শুনবেন এবং আমাদেরকে সেটা ইচ্ছা পূরণ করবেন। আমাদের ভালো মন্দ বুঝে আমাদের ভালোটাকে তিনি পূরণ করবেন, খারাপগুলো পূরণ করবেন না। যেগুলো আমরা চাইছি হয়তো আমাদের ভালোর জন্য, কিন্তু সেগুলো আমাদের খারাপ রয়েছে, সেইগুলো আমাদেরকে ঈশ্বর দেবেন না। এমন ধরনেরকে আমরা ঈশ্বর বলে মানি। কিন্তু বাইবেলের ঈশ্বর কতটা নিষ্ঠুর দেখেন, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। পিতামাতার প্রতি এতটা নিষ্ঠুর সদাচরণ দিয়েছে বাইবেলের ঈশ্বর, সত্যি আপনি ভেবে পারবেন না। কিন্তু ওরা আমাদের পবিত্র কোরআনের ভুল ধরে। কিন্তু পবিত্র কোরআনে পিতামাতার প্রতি কেমন নির্দেশ দিয়েছে সত্যি আপনারা জানলে অবাক হবেন। তো চলুন আমি বাইবেল থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। কারণ বাইবেল থেকে পড়ে শোনানোর একটাই মাত্র কারণ, আমাকে অনেকে খ্রিস্টান ভাইরা ইনবক্সে এবং বিভিন্ন জায়গায় কমেন্টে, আমার ভিডিওর কমেন্টে জ্বালিয়েছে যে আপনি বাইবেলের কি জানেন, বাইবেলের বড় তো জানেন না, আপনি কীভাবে বাইবেল পড়ছেন, করছেন। তো বাইবেল কীভাবে পড়তে হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। আমার হাতে বাইবেল আছে কিনা আপনারা দেখবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিল শরীফ, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে উল্টো পায়ে দেখাচ্ছে, তবে এটা ইঞ্জিল শরীফ লেখা রয়েছে। তো আমরা চলে যাব গসপেল অফ লুক অধ্যায় 9 ভার্স 59 থেকে 62 পর্যন্ত। গসপেল অফ লুক অধ্যায় 9 ভার্স 59 থেকে 62 পর্যন্ত, নিউ টেস্টামেন্টের। ভালো করে চলে যাচ্ছি, শুনে নিন। 59 নম্বর ভার্সে, পরে তিনি অন্য আরেকজনকে বলিলেন, আমার সঙ্গে চলো। কিন্তু সেই লোক বলিল, প্রভু, আগে আমার পিতামাতাকে কবর করিয়া আসতে দিন। মানে কবর দিয়ে আসতে বলছে তুমি আগে তখন সেই লোককে বলছে, প্রভু, আগে আমার পিতাকে কবর দিয়ে আসতে দিন। তখন যিশু কি বলছে দেখেন তার উত্তরে, সত্যি 60 নম্বর ভার্সে, ঈশা তাহাকে বলিলেন, মৃত লোকরাই তাহাদের মৃতদের কবর করুক, তুমি গিয়ে খোদার রাজ্যের বিষয়ে প্রচার করো। মানে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতে বলছে। আপনারা চিন্তা করুন, একজন মৃত ব্যক্তি আর একজন মৃত ব্যক্তিকে কি কবর দিতে পারবে? কিন্তু ঈশ্বর এখানে বলছে অযৌক্তিক কথা। বাইবেল মানে অযৌক্তিক, বাইবেল মানে ভুল থাকবে না হয়, বাইবেল মানে বিনোদন থাকবে না হয়, অবশ্যই বাইবেল মানে ভুল থাকবে, বাইবেল মানে বিনোদন থাকবে, অবশ্যই থাকারই কথা তো রয়েছে। বলছে মৃত ব্যক্তিরা মৃতদের কবর দিক। তার সেই সন্তান, সেই মায়ের সন্তান, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে পৃথিবীতে বরণ করেছে, সেই মায়ের সন্তান বলছে যে আমি আমার পিতামাতাকে কবর দিয়ে আসি, মৃত্যুবরণ করেছে। কিন্তু ঈশ্বর বলছে না, মৃতরা মৃতদের কবর দেবে। তারপরে ফের কি বলছে দেখুন, আরেক জায়গায় কি বলছে, 61 নম্বর ভার্সে বলছে, আরেকজন বলিল, প্রভু, আমি আপনার সঙ্গে যাইব, কিন্তু আগে আমার বাড়িতে আমাকে বিদায় লইয়া আসতে দিন। মানে আরেকজন বলছে যে প্রভু, আমি আপনার সঙ্গে যাব, কিন্তু আমার পিতামাতার সঙ্গে আমার বিদায় নিয়ে আসতে দিন, যে আমি আপনার সাথে চলে যাব, শেষ বিদায়ের মতো আমি বিদায় নিয়ে আসতে দিন, সেইটা আমাকে দিন। কিন্তু দিতে দিচ্ছে না, আমাদের না বলছেন কতটা নিষ্ঠুর, কতটা অমানবিকতা ব্যবহার করেছে একটা মানে পিতামাতার সন্তানের প্রতি। চিন্তা করতে পারছেন? এই হচ্ছে পবিত্র বাইবেল। যে পবিত্র বাইবেলে নিষ্ঠুর, বিনোদন, মারাত্মক ভুল, বৈপরীত্য ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের রয়েছে। আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তো ওরা আবার পবিত্র কোরআনের ভুল ধরে। তো পবিত্র কোরআনের পিতামাতার প্রতি কেমন নির্দেশ দিয়েছে আপনারা সত্যি দেখুন, আপনারা জানলে অবাক হয়ে যাবে। আপনারা যদি চলে যান সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভ ধারণ করেছে। চিন্তা করতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি। তারপর আপনারা চলে যাবেন সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 15 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর কোন পিতামাতা যদি তোমাকে শিরকের জন্য পিরাপিরি করে আমার সঙ্গে, তবুও তুমি তাদের সাথে দুনিয়াতে সৎভাবে বসবাস করবে। শিরক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ যেগুলো পারবে সেইগুলো সেই ব্যক্তি যদি নিজেকে পারবে বলে মনে করে, সেটাকে শিরক বলা হয়। তো যদি শিরকের জন্য পিরাপিরি করা হয়, তবুও তুমি দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। দেখতে পাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পিতামাতার প্রতি কেমনভাবে মানে আচরণ করবেন সেটা বলে দিয়েছে। কিন্তু বাইবেলে নিষ্ঠুর ছাড়া আর কিছু নেই। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পবিত্র বাইবেল। এই পবিত্র বাইবেল নিয়ে ওনারা বিশ্বাস করে থাকেন। তো এইটা বলার উদ্দেশ্য আমার নয় যে আমি খ্রিস্টান বিরোধী, না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি যে বাইবেলে এই ধরনের কথাগুলো বলেছে। আবার যারা বড় বড় পাস্টর রয়েছেন তারা আমাদের
পবিত্র কোরআনের ভুল ধরে, সেই জন্য আমার এইগুলো ধরা, তাছাড়া আমার ধরার উদ্দেশ্য নয়। তো শেষে আমি বলছি, নাস্তিক ভাইরা খ্রিস্টানদের যেহেতু প্রোডাক্ট, অবশ্যই এটা আমার যে মানে একদম 100% জানা যে নাস্তিক ভাইরা খ্রিস্টানদের প্রোডাক্ট। তাই বলছি নাস্তিক ভাইদেরকে আমরা ফ্রিতে বাইবেল প্রশিক্ষণ দেবো, আমাদের ওস্তাদদের কাছে শিখলে হবে না। শ্যাম সারিহার, ব্রাদার রাহুল হোসেন, তারপরে মাসুদ বাংলাদেশি, এনাদের কাছে শিখে কোনো লাভ নেই। চলে আসুন আমাদের কাছে, আমরা ফ্রিতে আপনাদেরকে বাইবেল প্রশিক্ষণ দেবো। আমাদের কাছে চলে আসবেন, একদম ফ্রি অফ কস্ট আপনাদেরকে বাইবেল প্রশিক্ষণ দেবো। নাস্তিক ভাইরা যদি আপনারা শিখতে ইচ্ছুক হন, অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। তো শেষে আমি বিদায় নেওয়ার আগে একটি পবিত্র কোরআনে আয়াত বলবো, বলে বিদায় নেবো। সূরা বানী ইসরাইল অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অকুল জাল হাক্কু ওয়া জাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য। তাই সকলকে বলছি, সত্য আপনাদের সম্মুখে চলে এসেছে, তাই আপনারা সত্যটাকে গ্রহণ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।